প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো, তোমাদের রেনুয়াল শুরু হয়েছে। তোমরা জানো এটি দ্বিতীয় পর্যায়ে রেনুয়াল হচ্ছে এবং তোমরা যারা রেনুয়াল করোনি পূর্বে তারা অবশ্যই রেনুয়াল করে নেবে। কাদের রেনুয়াল করতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি বিজ্ঞপ্তির সমস্ত তথ্য সহ। এবার তোমাদের আমি রেনুয়াল প্রসেস দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা রেনুয়াল করে নেবে। তোমরা গুগলে গিয়ে লেখো NSOU ইউজি রেনুয়াল 2025, লিখতেই তোমাদের সামনে প্রথমেই যে সাইটটি আসবে সেখানে চলে যাও। সেখানে চলে যেতেই দেখো তোমাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ। এবার দেখো একেবারে ওপরের দিকে লাল একটি বক্স রয়েছে, সেই বক্সে তোমাদের যেতে হবে। কি লেখা রয়েছে? ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রেনুয়াল। এখানে তোমরা ক্লিক করো এবং ক্লিক করতেই তোমাদের সামনে এই যে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে নীল বক্সে লেখা রয়েছে অনলাইন রেনুয়াল ফর ইউজি বিডিপি কোর্স। এই বক্সে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করতেই তোমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে পরপর কয়েকটি অপশন দেওয়া রয়েছে। তোমরা প্রথম অপশনটিতে ক্লিক করবে যেখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রেনুয়াল। ক্লিক করতেই তোমাদের সামনে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে। তোমরা যথাযথ তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দাও। বসিয়ে দিতে তোমাদের সামনে দেখো তোমাদের সমস্ত তথ্যগুলো শো করবে। সমস্ত ঠিকঠাক আছে কিনা দেখে নাও। সেই সাথে তোমরা এটাও দেখে নিতে পারবে যে তোমাদের রেনুয়াল করতে হবে কিনা। দেখো আমি যে স্টুডেন্টের জন্য রেনুয়াল চেক করছি তার কিন্তু রেনুয়াল করবার কোনো প্রয়োজন নেই, কারণ তার রেনুয়াল করা আছে। কি করে বুঝবো বা কি করে বুঝলাম? সেটা হলো এই দেখো সবুজ অংশটি কিন্তু আগেই শো করছে এবং টাকার পাশে কোনো রকম নীল বিন্দু নেই। এবার আরও একটি স্টুডেন্টের ক্ষেত্রে দেখো টাকার পাশে দুটো নীল বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, তার মানে তাকে এই টাকাগুলো দিয়ে রিনিউয়াল করতে হবে। এবার তোমাদের জন্য আরও একটি প্রশ্ন তোমরা করছো বারবার আমায়, বা আরও একটি জিজ্ঞাসা, তা হলো SLM ESLM এটা কি কি সিলেক্ট করব। এই ক্ষেত্রে বলে রাখি, এই অপশনটিতে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে দুটো অপশন তোমরা পাবে। একটাতে লেখা আছে প্রিন্ট SLM অ্যান্ড ESLM, আরেকটাতে শুধু ESLM। প্রথমটায় যদি তোমরা ক্লিক করো তবে তোমরা অবশ্যই তোমাদের স্টাডি সেন্টার থেকে বই পাবে, এবং যদি তোমরা দ্বিতীয় যেটা রয়েছে সেটা যদি তোমরা ক্লিক করো, সেটা যদি সিলেক্ট করো, তবে তোমরা কিন্তু স্টাডি সেন্টার থেকে কোনো রকম স্টাডি মেটেরিয়ালস পাবে না। তোমাদের অনলাইনের মাধ্যমে বইগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে হবে। এবার দেখো এখানে টাকারও হেরফের রয়েছে, কম বেশি রয়েছে। যারা তোমরা অনলাইন থেকে পড়বে, বই নেবে না ভাবছো, তাদের কিন্তু টাকা কমে যাবে। এখানে কত কমবে দেখো, তার একটি বিবরণ আমি একটি স্টুডেন্টের রিনিউয়াল করতে গিয়ে দেখেছি এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। যারা নাকি তোমরা বই নেবে তাদের ক্ষেত্রে স্টুডেন্টশিপ 600 এবং তোমাদের কোর্স ফি কত 3300, এই মোট 3900। এবার তোমরা যারা অনলাইন থেকে পড়তে চাও, বই নেবে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখো 1036 টাকা কমে গেল। অর্থাৎ তোমাদের বই বাদে রিনিউয়াল করতে খরচ হচ্ছে 2864 টাকা। আশা করি এই বিষয়টি বুঝতে পারলে। এছাড়া ব্যাংক চার্জ রয়েছে অনলাইনের মাধ্যমে করলে 35 টাকা। এই বিষয়টি সিলেক্ট করবার পর তোমরা স্ক্রল করে নিচের দিকে আসো এবং যেখানে লেখা রয়েছে দেখো ক্লিক হিয়ার ফর ই পেমেন্ট। এখন তো বেশিরভাগ সকলেই তোমরা অনলাইনে পেমেন্ট করো, তোমরা সেখানে চলে যাও, লাল রঙের একটি বক্স, এবং তোমরা পেমেন্ট করে ফেলো। পেমেন্ট করলে তোমাদের রিনিউয়াল হয়ে গেল। এবার তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের পেমেন্ট হলো কিনা সঠিকভাবে? ঠিক আছে, তার জন্য দেখো এই যে আমি একটি প্রথমে দেখিয়েছিলাম তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সেই অংশটিতে আবার যাও, গিয়ে দেখো দ্বিতীয় ঘরে ক্লিক করো। ক্লিক করবার পর তোমাদের যদি এমনটা দেখায়, স্ক্রিনে যেমন তুলে ধরেছি আমি, স্টুডেন্টের রিনিউয়াল সাকসেসফুলি হয়েছে সেই বিষয়টি, এই যে বিষয়টি যদি তোমরা দেখতে পাও তবে অবশ্যই তোমাদের পেমেন্ট হয়ে গেছে এবং তোমাদের রিনিউয়াল হয়ে গেছে। এবং তোমরা দেখো এখানে সবুজ একটি অংশে লেখা রয়েছে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট
কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এসএলএমএস। তোমরা এই বিষয়টি ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে তোমরা রিসিপ্ট প্রিন্ট করিয়ে রাখতে পারো যে তোমরা রিনিউয়াল করেছো এবং তোমরা টাকা জমা দিয়েছো, তার একটি প্রমাণ হিসেবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও এবং প্রয়োজন মনে করলে সঙ্গে থেকো।